ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ বলেন নিশ্চয় তোমরা আমানতের হেফাজত করবা। আমানতের হেফাজত করবা। কিভাবে হেফাজত করবা? যদি তোমরা কারো আমানত নষ্ট করে থাকো, যদি জান্নাত পেতে চাও, যার আমানত তুমি নষ্ট করছো ওই আমানতের মাল তার ইলা আহলিহা, যার আমানত নষ্ট করছো সে বাচ্চা নাই, ওই দাদায় বাচ্চা নাই, দাদার ছেলেও বাচ্চা নাই, নাতি পুতিরা বেঁচে আছে, ইলা আহলিহা তার আহাল পরিবার পরিজনদের কাছে ফেরত দিবা। ঘোষণা কার? আরো জোরে কোন কার? ফেরত দিতে বলছেন আমার আল্লাহ। এ বাবা, আমাদের দাদার আমলে তালের আমলে জমা জমি নিয়ে অনেক বেজাল বর্তমান জামানায় ধরা খাইতাছে। কথা ঠিক কিনা জোরে কন? আগের জামানার মানুষগুলো ইমান বড় সরল সোজা ছিল, ইমান বড় মজবুত ছিল, যেটা করছে ওইটাই হইছে। আরে আমি শুনেছি একটা হাঁস অথবা একটা মুরগি পাকাইয়া খাওয়াইয়া 10 করা জমিন লেখা লইয়া গেছে। কথা ঠিক কিনা জোরে কন? এখানে যারা আমার বাবার সমান বয়সী মুরব্বীরা আছেন, আপনাদের বিবাহের কোনো কাবিন নামা আসেনি? অনেকের কাবিন নামা নাই, কারণ ওই সময় ইমানটা বড় মজবুত ছিল, ইমানটা বড় মজবুত ছিল। এ মুসলমান ভাইরা রে আমার, বর্তমান জামানায় আপনি জানতে পেরেছেন আমার দাদা এটা ভুল করিয়া গেছিল, বাবা হয়তো বা ভুল করে গিয়েছিল। আপনার কাছে সেই আমানত, এই আমানতরা তার আহাল পরিবার পরিজনরা বেঁচে আছে, তাদেরটা তাদের কাছে ফেরত দিয়া আমার আল্লাহ বইলা দিছেন। আর যদি আমানতের হক নষ্ট করো, আমানতের হেফাজত না করো, যদি আমানতের খেয়ানত করো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাহার স্থান হবে জাহান্নামের তলদেশে। পথে যদি 500 টাকা পান, এটা কি আপনার না যার হারাইছে তার? জোরে কন। আচ্ছা, এই টাকাটা ফেরত দেয় কয়জনে বর্তমান জামানায়? 5,000 টাকা যদি পায়, আমি মনে করি ফজরের নামাজের সময় যে মুসল্লিগুলা নামাজ আদায় করতে আসে তারা 1 নাম্বার মুসল্লি। কথা কয় না? এই কনকনে শীতের মধ্যে দিয়া যেই সকল মুসল্লিগুলা নামাজ আদায় করতে আসে, শীত উপেক্ষা করে, আমি মনে করি তারা ইমানদার, 100% মুসল্লি, 100% ইমানদার। কিন্তু এই ইমানদার গুলার একটু পরীক্ষা করার জন্য 1000 টাকার চকচকে 20টা নোট প্রতি মধ্যে ফালায়া দিবেন, মসজিদের বাইরে ফালায়া রাখবেন অথবা এই যে পথের ভিতরে রাখবেন। আমার মনে হয় 20,000 টাকা, 1000 টাকার 20টা নোট মনে হয় জায়গাটা জায়গায় পড়ে থাকবো, কেউ ধরবো না। কেন? 1 নাম্বার মুসল্লির তো আসে ফজরের সময়। এ মুসলমান ভাইরা রে আমার, 1 নাম্বার মুসল্লি পরীক্ষা করার জন্য 20,000 টাকাই যথেষ্ট। 20,000 টাকার কাছে ইমানটারে বিক্রি করিয়া দিলেন। মনে রাখবে বর্তমান জামানায় কোষ্ঠী পাথর দিয়া যদি ইমান পরীক্ষা করা হয়, সবাই ধরা খায়া যাইব। কথা ঠিক কিনা বে ঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, 20,000 টাকা তো দূরের কথা, 10,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা, 100 টাকার একটা নোট দেখলে অমনি থাবাতা দূরে লয়। কথা কন ঠিক কিনা? এ মিয়া, যেই টাকাটা আপনি পাইছেন, এই আমানতরা যেই মালিকের হারাইছে তারটা তার কাছে আজ হোক, কাইল হোক, 20 বছর পর হোক ফেরত দিতে হবে যদি জান্নাত পাইতে চান। এ মুসলমান ভাইরা রে আমার, অনেকে
অনেকে আছে আরে বর্তমান পদ্মা সেতু যেমন হইছে, পদ্মা সেতু হওয়ার কারণে শরীয়তপুরের জমা জমির দামও বাড়ছে না কমছে? আরো জোরে কম। বাড়ছে। মানুষের নজরও জমির প্রতি। আরে বাবা কিভাবে এক বিগত কইরা কইরা আগান যায় এমন চেষ্টা করার মতন মুসলমান বর্তমান সমাজে আছে না নাই? কমানের কোনো কায়দা নাই, কমের দিকে যাবে না, শুধু বাড়াইতে চায়, আছে না নাই? এই যে কুয়াশা পড়ছে বর্তমান সকালবেলা কুয়াশা পড়ে, সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া কোদাল একটা কান্দে নিয়ে হাইটা যায়। আহারে আইল খোদার অভ্যাস কিছু মানুষের আছে না নাই? চিন্তা করে এখন কোন মানুষ দেখে না আমি মাত্র একা, আমি বড় হাজির সাহেব, আমি বড় হজ করিয়াছি, আমি 5 ওয়াক্ত নামাজি মানুষ। আরে এখানটা একটু সোজা হইয়া রয়েছে, আমি বেকা কইরা একটু আগায়া যাই, এমন আগানের মতো লোক বর্তমান সমাজে আছে না নাই? আরে ভাই যদি কেউ ডাক দেয় তুমি কামটা করলা কি আজ সব মানুষে কত কম কামার 6 পোলা তোর নাই পোলা, কথা কয় না এর 6 পোলা আপনার নাই পোলা, এর লগে পারা সম্ভব? বেশি কথা কবি একবারে। এ মুসলমান ভাইরারে আমার, এইভাবে আগাইতে অনেকের হারাম যদি 2 করা জমি থাকে, 3 করা জমি থাকে, সহজ ওয়াজ বাংলা ওয়াজ। আয় বাবা 1 হাত 1 বিঘত 1 ইঞ্চি জমি যদি হালাল ভাবে কারো সীমানার ভিতরে ঢুকাইয়া নিজের জমি বাড়াইয়া ফালান, মনে রাখবেন আপনি 100 চিল্লাও যদি দেন, 100 বার যদি হজ করেন, আরে 1000 রাকাত দৈনিক তাহাজ্জুদের নামাজ আদায় করেন, মনে রাখবেন আল্লাহর আদালতে 1 রাকাত নামাজ একটা হজ কবুল হবে না। কথা ঠিক না ঠিক? কারণ হকুল ইবাদ, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর নাম রহমান, আল্লাহ ইচ্ছা করলে মাফ করিয়া দিতে পারে, কিন্তু মানুষের নাম রহমান না। মানুষের হক নষ্ট করলে মানুষ যদি মাফ না করে আমার আল্লাহ কোনদিন মাফ করবেন না। এ মুসলমান ভাইরারে আমার, আগের জামানার মানুষগুলি কত ইমানদার ছিল, এক যুবক 3 দিন যাবত কিছু খায় না, টেনশন করতেছে কোথায় খাবার পাই। হঠাৎ করিয়া রাস্তা দিয়া হাইটা যাইতাছে মক্কার রাস্তার উপর দিয়ে, বর্তমান বাজারের 2 কোটি টাকার একটা হার পাইছে রাস্তার উপরে। কি পাইছে? হার পেয়েছে, হীরার হার, দামি বড় দামি হার, বর্তমান বাজারে 2 কোটি টাকা দামের হার। এই 2 কোটি টাকা দামের হারটা পাইয়া উনি চিন্তা করতেছে হারটা কার, আমি আগে বাড়িতে থুই আসি, তারপরে মালিক রে খোঁজার জন্য বের হইয়া যায়। আর বর্তমান জামানার মানুষ যদি 3 দিন তরি না খাইয়া থাকতো, আর যদি ওই হাটটা পাইতো, উনি কি বলতো মনে মনে, আমি যে 3 দিন ধরে কিছু খাই না, এটা আল্লাহ মনে আমার দেখছে, এখন এর লেগে এই হাটটা আমার সামনে আল্লাহ পাঠাই দিছে। এই কথা বলতো কিনা জোরে কোন? আর ওই যুবক নাম তার কাজী আবু বকর, তিনি ডাক দিয়া বলতেছে যে এই হার বুঝি আমার হক নয়, বাড়িতে রাইকা মালিকরে খোঁজার জন্য বের হইয়া গেল। মক্কার বাজারে যায়া মানুষের কাছে জিজ্ঞাসা করে, বারবার জিজ্ঞাসা করতেছে, হঠাৎ করিয়া দেখতেছে এক উঁচু মাটির উপরে এক বৃদ্ধ লোক দাঁড়াইয়া বলতাছে, আমার একটা দামি হার হারানো গেছে, তোমরা কেউ পাইছনি? আরে তোমরা যদি কেউ এই হারটা পাইয়া থাকো, এইটা কিন্তু তোমার জন্য হারাম, তবে এই যে পাইছো সে যদি আমাকে ফেরত দাও, আমি তাকে এই যে দেখো 500 দিরহাম আমি তাকে পুরস্কার দিব, যদি ওই হারটা দাও। এই 500 দিরহাম তার জন্য হালাল।
ওই যুবক এই বৃদ্ধর কথাটা শুই না সঙ্গে সঙ্গে সবার সামনে চইলা গেলেন, বুড়া বাবার হাতটা দরিয়া নিয়ে আসলেন বাড়িতে ডাইরেক্ট। বুড়া বাবার বুঝতে এইবার বাকি নাই, বুড়া বাবা এবার ডাক দিয়া বলতাছে, বাবা তুমি আমার বাড়িতে কেন আনলাও? কয় আপনার কি হাড় হারানো গেছে? কয় হ্যাঁ। কয় আপনার হাতটা কেমন একটু বিবরণ দেন। কয় আমার হাতটা কিছু দূর সাদা, কিছু জায়গাটা লাল, কিছু জায়গাটা গোলাপি পাথর লাগানো, এতটুকুন চওড়া এতটুকুন লম্বা। কয় ওই ঠিক আছে, তাইলে আপনার কথা ওই হাড় আপনারই মনে হয়। আমি একটা হাড় পেয়েছি ওইটাও এরকমই, এই যে লন আপনার হাড়। এইবার বুড়া বাবা 500 দিরহামের ব্যাগটা এইবার যুবককে সাথ দিয়েছে। এই যে নেন, আমি তো ঘোষণা দিয়েছিলাম 500 দিরহাম আমি পুরস্কার দিব, এই যে লন 500 দিরহাম। যুবক ডাক দিয়া কয় 500 দিরহাম আমি নিব না। শোনেন, আমি 3 দিন যাবত কিছু খাই না, তারপরেও আমি 500 দিরহাম নিতে চাই না। কয় কেন নিতে চান না? কয় আমার আল্লাহ বলছে আমানতের হেফাজত করবা, আমি এই আমানতের হেফাজত করলাম। এই আমানতের হেফাজত করার পুরস্কার আমি আমার আল্লাহ থেকে নিমু। আপনার কাছ থেকে 500 দিরহাম নিয়া আমি আল্লাহর পুরস্কার থেকে বঞ্চিত হতে চাই না।